মনোনীত প্রার্থীকে অনুমোদন না দেওয়ায় ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা বাতিল। সম্পর্ক আরও উত্তপ্ত করতে পারে পাল্টাপাল্টি পদক্ষেপ, শঙ্কা বিশ্লেষকদের। সিনেট প্রাইমারিতে জয়ী হলেন মিশরীয় বংশোদ্ভূত স্বাস্থ্যকর্মী। মধ্যবর্তী নির্বাচন বিজয়ী হলে আব্দুল আল সাইয়েদ হবেন প্রথম মুসলিম সিনেটর। স্পেসএক্সের রকেটের একাংশের অনিয়ন্ত্রিত গতি, চাঁদের পৃষ্ঠে শক্তিশালী ধাক্কা। পৃথিবীর জন্য বিপদ না হলেও গবেষণায় দেখাবে নতুন পথ, বলছে নাসা। ডালাসে বাড়ি থেকে পালানো কিশোরীকে টানা 3 দিন যৌন নির্যাতনের অভিযোগ। জিজ্ঞাসাবাদের পর স্বীকার করলেন 62 বছরের বৃদ্ধ। এবং যুক্তরাষ্ট্রে সোশ্যাল মিডিয়ায় ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ শেখানোর নামে প্রতারণা। সবচেয়ে বেশি আর্থিক ক্ষতি ফ্লোরিডা, টেক্সাস ও জর্জিয়ায়, বলছে গবেষণা। উত্তর আমেরিকার রাজনীতি, অর্থনীতি, অভিবাসন ও আন্তর্জাতিক সম্পর্কের সর্বশেষ খবর নিয়ে আপনাদের জন্য আরটিভির বিশেষ পরিবেশনা আমেরিকান রাউন্ড আপ। আপনাদের সঙ্গে আছি আমি হামনা মেহজাবিন হিমা। ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা সাময়িকভাবে বাতিল করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন বলছে, ব্রাজিলে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে ট্রাম্প প্রশাসনের মনোনীত প্রার্থীকে এখনও অনুমোদন না দেওয়ার জবাবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মার্কিন প্রশাসন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত মারিয়া লুইজা রিবেইরো ভিওত্তিকে দেশ ছাড়তে হচ্ছে না, তবে তার ভিসা আপাতত স্থগিত থাকবে। যুক্তরাষ্ট্রের দাবি, ব্রাজিল তাদের রাষ্ট্রদূত মনোনয়ন অনুমোদন দিলেই ভিওত্তির ভিসা পুনর্বহাল করা হবে। বিশ্লেষকদের মতে, পাল্টাপাল্টি এই কূটনৈতিক পদক্ষেপ দুই দেশের সম্পর্ককে আরও উত্তপ্ত করে তুলতে পারে। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে মিশিগান অঙ্গরাজ্যে ডেমোক্রেটিক পার্টির সিনেট প্রাইমারিতে জয়ী হয়েছেন প্রগতিশীল প্রার্থী আব্দুল আল সাইয়েদ। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই লড়াইয়ে দলীয় প্রতিদ্বন্দ্বী হ্যালি স্টিভেন্সকে হারিয়ে মনোনয়ন নিশ্চিত করেন মিশরীয় বংশোদ্ভূত এই স্বাস্থ্যকর্মী। ইসরায়েলপন্থী লবিং গ্রুপ AIPACর $1 মিলিয়ন প্রচারণার পেছনে ফেলে তার এ জয়কে ডেমোক্রেটিক পার্টির নীতিগত পরিবর্তনের বড় সংকেত হিসেবে দেখা হচ্ছে। আগামী নভেম্বরের চূড়ান্ত নির্বাচনে বিজয়ী হলে তিনি হবেন মার্কিন ইতিহাসের প্রথম মুসলিম সিনেটর। মূলত আগামী নির্বাচনে সিনেটের মূল নিয়ন্ত্রণ কোন দলের হাতে থাকবে তা নির্ধারণে মিশিগানের এই আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চাঁদের বুকে আছড়ে পড়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্সের একটি রকেটের একাংশ। 4000 কেজি ওজনের ফ্যালকন 9 রকেটের ওপরের একটি অংশ অনিয়ন্ত্রিত গতিতে গিয়ে চাঁদের পৃষ্ঠে এক শক্তিশালী ধাক্কা দেয়। ঘটনাটি পর্যবেক্ষণ শেষে নাসা জানিয়েছে, এতে পৃথিবীর জন্য কোনো বিপদ না থাকলেও এই সংঘর্ষ থেকে পাওয়া তথ্য চাঁদের গবেষণা ও মহাকাশে ঘূর্ণায়মান বস্তু নজরদারির নতুন পথ দেখাবে। তবে এই দুর্ঘটনাকে ঘিরে আবারও নতুন করে উদ্বেগ প্রকাশ করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। মহাশূন্যে মানুষের তৈরি বর্জ্য ও আবর্জনা যেভাবে অনিয়ন্ত্রিতভাবে বাড়ছে তা দ্রুত না থামালে আগামী কয়েক দশকের মধ্যেই পৃথিবীর কক্ষপথ পার হওয়াই অসম্ভব হয়ে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে বাড়ি থেকে পালিয়ে যাওয়া 14 বছর বয়সী এক কিশোরীকে মাদক খাইয়ে টানা 3 দিন যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত 62 বছর বয়সী ডেভিড মাইকেল ক্লেপাকের বিরুদ্ধে শিশু যৌন নির্যাতনের মামলা করা হয়েছে। পুলিশ জানায়, কিশোরীকে গাড়িতে তুলে নিজের বাসায় নিয়ে যান তিনি। সেখানে মাদক সেবনে বাধ্য করার পর একাধিকবার ধর্ষণ করা হয় বলে অভিযোগ। পরে কিশোরীর দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযুক্তকে শনাক্ত করে আটক করা হয়। তদন্তকারীরা জানান, জিজ্ঞাসাবাদে কিশোরীর সঙ্গে যৌন সম্পর্কের কথা স্বীকার করেছেন ডেভিড ক্লেপাক। ঘটনার তদন্ত চলছে। ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ শেখানোর নামে প্রতারণার ঘটনায় সবচেয়ে বেশি আর্থিক ক্ষতির তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, টেক্সাস ও জর্জিয়া অঙ্গরাজ্য। আন্তর্জাতিক আর্থিক গবেষণা প্রতিষ্ঠান ব্রোকার চুজারের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। গবেষণায় বলা হয়েছে, 2024 সালে FBI এর হিসাবে শুধু টেক্সাসে ক্রিপ্টো প্রতারণার ক্ষতি হয়েছে প্রায় $140 কোটি। ফ্লোরিডায় ক্ষতির পরিমাণ $107 কোটি বেশি। এছাড়া জর্জিয়ায় 42 কোটিরও বেশি। প্রতারকরা সামাজিক যোগাযোগ মাধ্যম, ভুয়া বিনিয়োগ কোর্স, মিথ্যা সাফল্যের গল্প ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে মানুষকে ফাঁদে ফেলছে। নাগরিকদের সতর্ক থেকে প্রতারণার ঘটনা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানিয়েছে FBI।
মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার সম্ভাবনায় যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। বুধবার লেনদেন শুরুর আগে S&P 500 ও ডাও জোন্স সূচকের ফিউচার সামান্য বেড়েছে। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে প্রত্যাশা অনুযায়ী অগ্রগতি দেখাতে না পারায় নাসডাক কিছুটা চাপের মুখে পড়েছে। প্রথমবারের মতো আয়ের প্রতিবেদন প্রকাশের পরও ইলন মাস্কের মহাকাশ প্রতিষ্ঠান স্পেসএক্সের শেয়ার প্রায় 10% কমেছে। একইভাবে এআই চিফ নির্মাতা AMDর আয় ভালো হলেও ভবিষ্যৎ প্রবৃদ্ধির পূর্বাভাসে বিনিয়োগকারীদের প্রত্যাশা পূরণ না হওয়ার শেয়ারের দাম কমেছে। এদিকে যুক্তরাষ্ট্রের কর্মসংস্থান ও অর্থনৈতিক তথ্য এবং সুদের হার নিয়ে ফেডারেল রিজার্ভের পরবর্তী সিদ্ধান্তের দিকেও নজর রাখছেন বিনিয়োগকারীরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্যালিফোর্নিয়া সফরের আগে তার মালিকানাধীন গলফ কোর্স থেকে অস্ত্রসহ এক সন্দেহভাজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। লস এঞ্জেলসে কাউন্টি শেরিফ বিভাগ জানিয়েছে 38 বছর বয়সী জেনিন জনটেলেকে গলফ কোর্সের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ এবং ছবি ও ভিডিও ধারণ করতে দেখা যায়। পরে তার কাছে একটি পিস্তল ও অবৈধ গোলাবারুদ উদ্ধার করা হয়। এরপর তার বাসায় অভিযান চালিয়ে আরও অস্ত্র, বিপুল পরিমাণ গুলি, বডি আর্মার, উচ্চ ধারণ ক্ষমতার ম্যাগাজিন সহ উগ্রবাদী সংক্রান্ত নোটবুক জব্দ করা হয়েছে। এই ঘটনায় FBI, সিক্রেট সার্ভিস ও স্থানীয় কর্তৃপক্ষ যৌথভাবে তদন্ত চালাচ্ছে। কর্মকর্তারা বলছেন তদন্ত শেষে তার বিরুদ্ধে আরও অভিযোগ আনা হতে পারে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের লং আইল্যান্ডে ছুরি হাতে পুলিশের উপর হামলার চেষ্টা করায় এক ব্যক্তিকে গুলি করেছে পুলিশ। নাসাউ কাউন্টি পুলিশ জানায় 27 বছর বয়সী অ্যাড্রিয়ান থমসন বড় একটি ছুরি নিয়ে পুলিশের গাড়ির কাছে ছুটে এসে জানালার কাঁচ ভেঙে ভেতরে থাকা কর্মকর্তার উপর হামলার চেষ্টা করেন। তখন দুই পুলিশ সদস্য গুলি চালালে তার মুখে গুলি লাগে। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন। পুলিশের ছোড়া একটি গুলি পাশের একটি বাড়িতে ঢুকে পড়ে, তবে অল্পের জন্য প্রাণে বেঁচে যান সেখানে থাকা এক কিশোরী। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সমুদ্রে লবস্টার ধরার জায়গা নিয়ে বিরোধের জেরে এক ডুবুরির অক্সিজেন সরবরাহ বন্ধ করে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত 51 বছর বয়সী মাইকেল জোসেফ সিম্পসনের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা করা হয়েছে। ফ্লোরিডার মায়ামি ডেড এলাকায় পুলিশ জানায় বেসকেইন বে এলাকায় লবস্টার ধরার সময় দুটি নৌকার মধ্যে বিরোধ শুরু হয়। এক পর্যায়ে সিম্পসন পানিতে নেমে ডুবুরির শ্বাস নেওয়ার যন্ত্র বন্ধ করে দেন বলে অভিযোগ। এতে পানির নিচে থাকা ওই ডুবুরির জীবন ঝুঁকির মুখে পড়ে। পরে ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে তাকে শনাক্ত করে গ্রেফতার করা হয়। পুরো পরিস্থিতি নিয়ে তদন্ত করছে পুলিশ। যুক্তরাষ্ট্রের ইলিনয়ের অ্যালগনকুইনে গাছ কাটতে গিয়ে গুরুতর আহত হয়েছেন এক শিক্ষক। জেডি হথ বাড়ির সামনে একটি গাছ কাটার সময় হঠাৎ সেটি তার ওপরে পড়ে যায়। গুরুতর অবস্থায় তাকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানান দুর্ঘটনার পর তার বুকের নিচের অংশ অবশ হয়ে গেছে। স্বাভাবিক জীবনে ফিরতে দীর্ঘ সময় লাগতে পারে। বর্তমানে তিনি পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকেরা আশাবাদী হলেও তিনি আগের মতো হাঁটতে পারবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। এদিকে কঠিন সময়ে পরিবারটির পাশে দাঁড়িয়েছে স্থানীয় মানুষ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেনে ভয়াবহ দাবানলের ঘটনায় অগ্নিসংযোগের সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। 37 বছর বয়সী ওই সন্দেহভাজনের নাম অ্যারন ফারিনাত্রি। ঘটনাস্থলের কাছে দেশলাই ও লাইটার সহ আটক করা হয় তাকে। পুলিশ জানিয়েছে ফারিনাত্রি এর আগেও দুটি অগ্নিসংযোগের ঘটনায় সন্দেহভাজনের তালিকায় ছিলেন। তবে সে সময় তার বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়নি। এর আগে 2010 সালে বাবাকে হত্যার দায়ে বেশ কয়েক বছর কারাভোগও করে এই আসামি। চলমান দাবানলে ওল্ড ট্রেইলস ফেয়ারভিউ ও অটাম লেনের আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের মেজর লিগ বেসবলে মায়ামি মার্লিন্সকে 4-2 ব্যবধানে হারিয়ে টানা ষষ্ঠ জয় তুলে নিয়েছে আটলান্টা ব্রেভস। ম্যাচে দুর্দান্ত বোলিং করেন গ্রান্ট হোমস। 6 ইনিংসে প্রতিপক্ষকে কোনো রান করতে দেননি তিনি। দ্বিতীয় ইনিংসে ওজি অ্যালভিসের হোম রানের পর সপ্তম ইনিংসে অস্টিন রিলির 2 রানের হোম রানে জয় নিশ্চিত করে ব্রেভস। এ নিয়ে অলস্টার বিরতির পর ঘরের মাঠে 12 ম্যাচের মধ্যে 10টিতেই জিতেছে আটলান্টা। অন্যদিকে এর আগে টানা ভালো খেললেও এই হারে ছন্দ হারালো মায়ামি মার্লিন্স। 3 ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচে বুধবার আবারও মুখোমুখি হবে দুই দল।
এ পর্যন্ত আমেরিকান রাউন্ড আপ। উত্তর আমেরিকার গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে আরটিভির সাথেই থাকুন। মতামত জানান আরটিভির সামাজিক যোগাযোগ মাধ্যমে। সবাই ভালো থাকুন।